রাগের বশে নীলকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই এই কথাটা শুনে থমকে দাঁড়ালো আদ্রিতা। শুধু আদ্রিতা নয়, সেন পরিবারের সকলেই নিজের নিজের জায়গায় উঠে দাঁড়ালো। নবীন সেনও নিজের স্যুটটাকে একবার ভালো করে ঠিক করে নিয়ে হাসি হাসি মুখে ফিরে তাকালেন। সেন ম্যানসনের বহু পুরনো কাজের লোক হুইল চেয়ার ঠেলে এই পরিবারের সবচেয়ে বরিষ্ঠ সদস্যা শ্রীমতী কল্যাণী সেনকে পার্টিতে নিয়ে এলো। ইনি আদ্রিতার ঠাকুমা। তিনিই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বয়স 90 হলেও এখনো বেশ শক্ত সমর্থ। আজও তার দাপুটে পরিবারের সকলেই থরহরি কম্প। পারিবারিক ব্যবসাতেও বাকিদের মতো তিনিও যথেষ্ট মাথা খাটান। সেন পরিবারের বিপুল সম্পত্তির অধিকারিণী বলে পরিবারের সকলেই তাকে সমীহ করে চলে। অবশ্য কল্যাণী যে ভীষণ তর্জন গর্জন করেন তেমন নয়। তার মুখে সবসময়ই একটা হাসি লেগে রয়েছে, কিন্তু তার এই হাসি মুখের আড়ালে যে একটা কঠিন রূপ লুকিয়ে রয়েছে তা কারোরই অজানা নয়। কল্যাণী সেন আসার পরই নবীন হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন মায়ের দিকে। নবীনকে দেখে কল্যাণীর মুখে হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু নীল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেই কল্যাণীর সেই হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল। বরং নীল আদ্রিতা এবং চিত্রাকে দেখে তার মুখে একটা প্রচ্ছন্ন বিরক্তির ছাপ দেখা দিল। আসলে শুধু নীল নয়, চিত্রা এবং আদ্রিতাকেও খুব একটা পছন্দ করেন না কল্যাণী সেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। শুধুমাত্র লোক নিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে। আদ্রিতা কল্যাণীর বড় নাতনি। চিত্রা আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না, কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার মুখ দেখাতে চলে আসে ওরা। ঠাকুর সকলের মঙ্গল করুক। তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছো এতে আমি ভীষণ খুশি। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আজ আছি কাল নেই। যতদিন বেঁচে আছি তোমাদের এভাবেই একজোট দেখতে চাই, তাতেই আমার শান্তি। চলো এবার খেতে বসা যাক। প্রত্যেকটা অনুষ্ঠানেই এলাহি খাবারের ব্যবস্থা করেন কল্যাণী সেন। সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। সবার খাওয়া দাওয়া শেষ হতেই কল্যাণী সবাইকে কাছে ডাকলেন এবং গলা খাঁকড়ে বললেন, আজকে তোমাদের এখানে ডাকার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে।